বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে 3 ধরনের ইফতার আইটেম রেসিপি। তো আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমেই 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া। এখন স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়া। এখানে 1 চা চামচ পরিমাণে ব্যবহার করেছি, তবে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। এরপর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ। এখন এর মধ্যে দিয়ে দিব বেকিং সোডা। এখানে 1/4 চা চামচ পরিমাণে দিয়েছি। তো এই বেকিং সোডাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে চপগুলো অনেক বেশি ফুলকো আর ক্রিস্পি হবে। এরপর নর্মাল পানি দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি, একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে অল্প অল্প করে পানি দিব আর খুব ভালোভাবে মিশিয়ে দিব। তো পানিটা একবারে ধপ করে ঢেলে দেব না, এতে করে পানিটা বেশি পড়ে গেলে দেখা যাবে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প করে দিয়ে আমি জোরে জোরে মিশিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। এটা একটু এরকম জোরে জোরে মিশিয়ে নিলে দেখা যায় বেসনের যে গোলাটা সেটা অনেকটা ফ্লাফি হয়। তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এইখানে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো ময়দা। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু অনেক অনেক ভালো হয়। আপনারা দিয়ে দেখবেন। তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন ব্যাটারের ঘনত্বটা দেখতে পাচ্ছেন এইরকম হবে। এইখানে আমি 2টা সেদ্ধ ডিম নিয়েছি আর হচ্ছে আলু সেদ্ধ নিয়েছি। তো ডিমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমি তৈরি করব আলুর চপ, ডিমের চপ আর হচ্ছে বেগুনি, ফুলকো বেগুনি। তো আশা করি এই রেসিপি অনেক ভালো লাগবে। জাস্ট হাতে 10 মিনিট সময় থাকলে কিন্তু এইগুলো তৈরি করা যায় ইফতারের। মানে আমরা তো এইগুলো সচরাচর খেয়ে থাকি। তো অনেক বেশি মজার হয়েছিল। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আলুগুলোকে আমি হাত দিয়ে এভাবে করে ম্যাশ করে নিচ্ছি। তো এরপরে হচ্ছে এখানে শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচ নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া ব্যবহার করতে পারেন, চিলি ফ্লেক্স। তো আমি এইভাবে শুকনো মরিচটাকে তেলে ভেজে নিয়েছিলাম। এরপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি হাত দিয়ে কিন্তু সব কিছু দিচ্ছি। তো যেহেতু একদম দ্রুত আমি ইফতারগুলো তৈরি করছিলাম, হাতে বেশি সময় ছিল না, তাই আমি এইভাবে করেই দিয়ে দিচ্ছি। তো এখানে ভাজা পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি বেশ কিছুটা দিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে এটাকে মেখে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এইখানে 1/2 চা চামচের মতো করে আছে। তো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। তো এই যে ভর্তাটা, এটা কিন্তু এমনিতেও খেতে অনেক অনেক মজার হয়। তো এটা যত মজার হবে চপগুলো কিন্তু ততটাই মজার হবে। তো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এগুলো দিয়ে আমি আলুর চপ তৈরি করছি। প্রথমে আলুর চপের ভেতরে যে আলুগুলো সেটা আ যতটুকু বড় আর কি ইচ্ছা করে ততটুকু বড় নিতে হবে। আমি এইরকম করে কয়েকটা তৈরি করে নিলাম। তো হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিলেই হয়। আর এইখানে আমি ডিম আলুর চপ তৈরি করব। তো আলু নিয়ে নিলাম প্রথমে একটু বড় করে। আমি পুরো একটা ডিম দিয়ে এই চপটা তৈরি করব। পরবর্তীতে এটা কেটে খাওয়া যাবে। তো আলুটা হাতের মধ্যে নিয়ে একটু ফ্ল্যাট করে দিয়ে তারপরে হচ্ছে ডিমটা দিয়ে ভেতরে এভাবে করে মানে আটকে দিয়েছি। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এভাবে হাতের মধ্যে নিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি। আর যখনই এই কাজটা করবেন, আলুর ভর্তাটা তৈরি করার পর হাতটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর একটু সরিষার তেল মেখে নেবেন। এতে করে হাতের মধ্যে আলুটা আটকে থাকে না। আর হচ্ছে এই যে আলুর চপের মধ্যে সুন্দর একটা সরিষার তেলের গন্ধ আসে। তো এরপরে এভাবে করে কেটেও কিন্তু ডিমের চপগুলো তৈরি করতে পারেন। একটা ডিম থেকে 4-5টা হয়ে যায়। তো যাই হোক, আমি এটাও দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু একইভাবে তৈরি করতে হবে। তো এটা হচ্ছে একটা ডিম দিয়ে 4-5টা তৈরি করে নেওয়া যায় ছোট ছোট করে। তো ডিমটা দিয়ে আমি এভাবে করে আটকে দিয়েছি। তো এটা কিন্তু হয়ে গেছে। এরকমভাবে সবগুলো তৈরি করে নিতে পারেন। তো এখন হচ্ছে আমি বেগুন কেটে নিয়েছি। একটা বেগুন এখানে কেটে নিয়েছি। আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। এরপর হচ্ছে একটু লবণ মাখিয়ে রেখে দিচ্ছি।
তো পরবর্তীতে এটা দিয়ে বেগুনি তৈরি করব। এখানে আমি তেল গরম করে নিয়েছি। গরম তেল কিছুটা একটা চামচে করে নিয়ে এই যে বেসনের ব্যাটারটা তৈরি করেছি এটার মধ্যে দিয়ে সাথে সাথে মিশিয়ে দিতে হবে। তো এটা দিতে অনেকেই ভয় পান, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বেসনের মধ্যে গরম তেলটা দিলে এই যে পকোড়াগুলো বা চপগুলো এগুলো অনেক ক্রিস্পি হয়। ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, চামচের মধ্যে মোটা একটা লেয়ার পড়ে থাকছে। তো এরপরে আমি এই যে আলুর যে একটা ডিম, পুরো একটা ডিম দিয়ে যে আমি এখানে তৈরি করে রেখেছি আলুর পুর দিয়ে, সেটাকে এই বেসনের গোলার মধ্যে ডুবিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এরপরে গরম তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। তেলটা আমার অনেক বেশি গরম হয়ে গেছিলো, তো এতটা গরম না করলেও চলতো। দ্রুত যেহেতু আমি এই কাজগুলো করছিলাম তাই হচ্ছে একটু মানে এরকম হয়ে যায়। অনেক সময় দেখবেন কাজ যখন দেরি হয়ে যায়, সময় থাকে না হাতে, তখন এরকম একটু এলোমেলো হয়ে যায়। তো আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। এটা গরম তেলে আমি উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার করে। একইভাবে যে আলুগুলো রেখেছিলাম আলুর চপের জন্য, ওইগুলোকে এরকম বেসনের গোলায় ডুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলো একসাথে অনেকগুলো ভাজা যায়। আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা অনেক গরম ছিল। তো আলুর চপগুলো যখন দিচ্ছিলাম তেলটা কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে। তো এগুলোকেও উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, বলার বাহিরে অনেক সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে আরও বড় বড় করেও তৈরি করতে পারেন এই আলুর চপগুলো। তো এগুলোকে আমি এরকমভাবে উল্টে পাল্টে সব দিকে একই কালার করে ভেজে তারপরে নামিয়ে নিব। এগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন কিন্তু আমি এই যে বেগুনিগুলোকেও এইভাবে করে বেসনের গোলায় বেগুনগুলোকে ডুবিয়ে তারপরে তেলে ভেজে নিচ্ছি। মানে এগুলো অনেক সহজ, একটা ব্যাটার দিয়েই কিন্তু কয়েক ধরনের আইটেম তৈরি করা যায়। আলুর চপ, বেগুনি, তারপরে হচ্ছে ডিমের চপ, এগুলো তৈরি করা যায়, সমস্যা নেই। তো একটা ব্যাটার দিয়ে কিন্তু কয়েক ধরনের ইফতার তৈরি করে ফেলা যায়। এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এইখানে আমার সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। একদম সময় শেষ হওয়ার আগেই কিন্তু আমার তৈরি হয়ে গেছিলো। জাস্ট 10 মিনিট হাতে থাকলে কিন্তু এইভাবে করে আপনারা ইফতার তৈরি করে নিতে পারবেন। তো রেসিপি কিন্তু একদম পারফেক্ট। আর এইখানে টমেটো সসের সাথে এগুলো পরিবেশন করতে পারেন। এখনও যেহেতু ইফতারের মানে সময় হয়নি, আজান দেয়নি, তো আমি দেখাচ্ছি আপনাদের এটা কেমন হয়েছে। উপরটা একদম ক্রিসপি হয়েছে। আর হচ্ছে আমি কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে, মাশাআল্লাহ। তো এগুলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদেরটা কেমন হয়েছে। তো যেটা আমি পুরো একটা ডিম দিয়ে তৈরি করেছিলাম সেটার ভেতরটাও দেখিয়েছি কেটে। আর এই যে বেগুনগুলো একদম পারফেক্ট হয়েছে, অনেক মজার হয়েছে। তো আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।